নজর রাখবো অন্যান্য খবরে। শামশেরগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ বালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ, রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর। ট্রেনের ধাক্কায় মুহূর্তে শেষ ৩ কিশোরের জীবন। কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল ৩ জন শিশুর। স্থানীয়দের অভিযোগ এবং এখানে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন, এবং ট্রেনের ধাক্কায় মুহূর্তেই ৩ কিশোরের জীবন শেষ হয়ে গেল। কল্যাণ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে আন্ডারপাসে জল জমে গেছে এবং টানা কয়েকদিন বৃষ্টি, এবং সর্বোপরি ওই আন্ডারপাস অনেক ডাউন, অর্থাৎ রাস্তার জল ওই জমে যায়। ওই জল যাওয়ার কোনো জায়গা থাকে না বলে ওই আন্ডারপাস দিয়ে লোক যাতায়াত করতে পারে না। স্বাভাবিকভাবে কয়েকদিন ধরে শামশেরগঞ্জের নিমতিতার যে নতুন শিবনগর রেল লাইন রয়েছে সেই রেল লাইনে যাতায়াত করছেন সাধারণ মানুষ। আজকেও দুপুর বেলায় 3-4জন বালক ওই রাস্তা দিয়ে ওই রেল লাইন পার হতে যাচ্ছিল, এবং 2-3জন বালক তারা বিড়ি দিতে যাচ্ছিল। তুমি জানো, শামশেরগঞ্জ বিড়ি শ্রমিকদের সেখানে বসবাস, বিড়ি শ্রমিক প্রচুর থাকেন। ছোট ছোট বাচ্চাদের সেই সমস্ত বিড়ি 1000 থেকে 2000 বিড়ি যেগুলো বাঁধে সেগুলো বিড়ি মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এরকম ভাবেই 4জন যুবক বালক তারা বিড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু ওই রেল লাইন দিয়ে দুদিক থেকে দুটো ট্রেন চলে আসে, একটা এক্সপ্রেস ট্রেন এবং একটা মালগাড়ি। যার ফলে এই বালকগুলো কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, অর্থাৎ কোন দিক দিয়ে যাবে কি করবে বুঝতে পারেনি। যার ফলে কিন্তু তারা ছোটাছুটি শুরু করার সময় ট্রেনে ধাক্কা লাগে এবং 4জনই জখম হয়। 3জন ঘটনাস্থলে মৃত্যু হয় এবং এক বালকের খোঁজ পাওয়া গেছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছে। এলাকার লোক ক্ষোভে ফেটে পড়েছেন। তারা জানাচ্ছেন যে এভাবে রেলের গাফিলতি, রেল যেভাবে আন্ডারপাসটা করেছে সে আন্ডারপাসে যদি যাতায়াতের ব্যবস্থা থাকতো এ ধরনের ঘটনা ঘটতো না। এই ঘটনায় স্থানীয় যিনি তৃণমূল বিধায়ক রয়েছেন আমিরুল ইসলাম, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি যেটা বক্তব্য জানাচ্ছেন, এই আন্ডারপাস হওয়ার পরে এভাবে জল জমে কিন্তু এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ ওই রেল লাইন পারাপার করে এ পর্যন্ত 10 জন মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। পাশাপাশি রেলের চরম গাফিলতি এবং নন টেকনিক্যাল অর্থাৎ অবৈজ্ঞানিক ভাবে কিন্তু আন্ডারপাসটা তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। তার বক্তব্য যে এইভাবে আন্ডারপাসের জল কোথায় যাবে সেটা যদি আগে থেকে জানা যেত, আগে থেকে প্ল্যান করা হতো, তাহলে মানুষকে কিন্তু এভাবে রেল লাইন পারাপার করতে হতো না। যারা বড় রয়েছেন তারা রেল লাইনের পার করেন ঠিকভাবে, কিন্তু যারা ছোট, যারা বালক, যে বালকগুলো মারা গেছে তাদের বয়স 7, 8, 13 বা 9, সুতরাং তাদের পক্ষে সম্ভব নয় কখন কোন ট্রেন আসছে বা কিভাবে যাতায়াত করবে বা কিভাবে তারা যাবে। সুতরাং আরো কয়েকজন বালক ছিল ওখানে খেলাধুলা করছিল, তারা বেঁচে গেছে, কিন্তু এই 4জন বালকের জখমের মধ্যে 3জনের মৃত্যুর ঘটনা কেউ কিন্তু মেনে নিতে পারছে না। যার ফলে রেলের চরম গাফিলতির দাবি তুলেছেন স্থানীয় বিধায়ক। পাশাপাশি বাড়ির লোকজন, বাড়ির পরিবারও জানাচ্ছে যে এই 3জন বালক যারা মারা গেল তারা প্রত্যেকেই দরিদ্র পরিবারের, সুতরাং এই ক্ষতিপূরণ কে দেবে? আগামী দিনে কি ঘটনা ঘটবে কেউ জানে না, আগামী দিনে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। যার ফলে রেলের আধিকারিক বা রেল কর্তৃপক্ষের উচিত এখনই কোনো ব্যবস্থা নেওয়া। এলাকায় উত্তেজনা রয়েছে। বাসন্তী, একদমই ধন্যবাদ জানাবো তোমাকে।